বাংলাদেশ সীমান্তের 4096 কিলোমিটার জুড়ে এখন এক অস্থির সময়। একদিকে ভারতের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি, অন্যদিকে নিজ দেশে পরবাসী হওয়ার আতঙ্কে আছেন অনেকে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। কেন এই পুশিন? এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি এবং ভারতের চূড়ান্ত লক্ষ্যই বা কি? পরিসংখ্যান বলছে ভারত থেকে বাংলাদেশে পুশিনের মাত্রা এখন আশঙ্কাজনক পর্যায়ে। বিজিবির সংগৃহীত তথ্য অনুযায়ী 2025 সালের 7 মে থেকে 2026 সালের 26 জানুয়ারি পর্যন্ত 2479 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু গত বছরের মে মাসেই 1200 জনের বেশি মানুষকে অবৈধভাবে পুশিন করা হয়, যার মধ্যে অন্তত 100 জনকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে ফেরত পাঠায় বাংলাদেশ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে 2025 সালের 7 মে থেকে 15 জুনের মধ্যে অন্তত 1500 জন মুসলিমকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, যার মধ্যে 100 জন রোহিঙ্গা শরণার্থীও ছিল। সীমান্তে বিজিবির তৎপরতায় অনেক পুশিন চেষ্টাই নস্যাৎ হচ্ছে। এবছরের 31 মে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারের গেট খুলে 13 জন নারী, শিশু ও পুরুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা রুখে দেয়। বর্তমান এই সংকটের ভয়াবহতা বোঝা যায় পশ্চিমবঙ্গের অস্থায়ী ডিটেনশন সেন্টারগুলোর চিত্র দেখে। এবছর মে মাস নাগাদ শুধু পশ্চিমবঙ্গেই অন্তত 13টি হোল্ডিং সেন্টারে 386 জন ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। এছাড়া বর্তমানে প্রায় 2868টি নাগরিকত্ব যাচাইয়ের মামলা ঝুলে আছে, যা নিয়ে দুই দেশের মধ্যেই টানাপোড়েন চলছে। এই সংকটের মূলে রয়েছে কয়েক দশকের দীর্ঘ ইতিহাস। 1900 শতাব্দীতে ব্রিটিশদের চা বাগানে শ্রমের প্রয়োজনে বাংলাভাষীদের আসামে অভিবাসন শুরু হয়। 1947-এর দেশভাগ এবং 1971-এর যুদ্ধের পর এই অভিবাসন এক বিশাল রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। আসামে 1971 সালের 24শে মার্চকে নাগরিকত্বের ভিত্তি ধরা হলেও সাম্প্রতিক এনআরসি প্রক্রিয়া প্রায় 20 লক্ষ মানুষকে রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে ফেলেছে। ঐতিহাসিক এই ক্ষোভকেই এখন রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের এই পুশিন প্রক্রিয়ার পেছনে বেশ কিছু গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর বিজেপি সরকার ইনফিল্ট্রেটর বা অনুপ্রবেশকারীর তকমা দিয়ে বাংলাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, যাতে এক মেরুকরণের রাজনীতি সফল হয়। ভারত নিজের অভ্যন্তরীণ মুসলিম সমস্যা সমাধানে এবং এনআরসিতে বাদ পড়ার দায় এড়াতে বাংলাদেশকে একটি প্রেসার ভালভ বা নির্গমন পথ হিসেবে ব্যবহার করতে চায়। এছাড়া আইনি প্রক্রিয়ায় বিলম্ব ও আদালতের নজরদারি এড়াতে সরাসরি বিএসএফ এর মাধ্যমে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লিতে চলছে 57তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। বাংলাদেশের পক্ষ থেকে 15 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে পুশিন এবং সীমান্ত হত্যার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। কিন্তু ভারতের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট স্লোগান যখন সক্রিয় নীতিতে পরিণত হয়েছে, তখন আলোচনার মাধ্যমে কতটা সমাধান আসবে তা নিয়ে সংশয় রয়ে যায়। সীমান্তের এই মানবসৃষ্ট সংকট কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে না, বরং হাজার হাজার মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে চরম অনিশ্চয়তায়। কূটনৈতিক সমাধান না মিললে এই পুশিন ইস্যু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।